যুগের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান নিজেকে প্রকাশ করেছে ভিন্ন এক রূপে। আমাদের এই বিশ্বে যা কিছু রয়েছে এবং যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষাযোগ্য ও যাচাইযোগ্য, তার সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক গবেষণার জ্ঞান ভাণ্ডারের নামে হলো বিজ্ঞান, এবং যা কিনা ল্যাটিন শব্দ সাইন্টিয়া থেকে ইংরেজি সায়েন্স শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে জ্ঞান। আবার অন্যদিকে বাংলা ভাষায় বিজ্ঞান শব্দটির অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। বাংলা ভাষায় বিজ্ঞান শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় বি প্লাস জ্ঞান, যার অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। অর্থাৎ কোনো বিষয়ে বিশেষ জ্ঞানকে বলা হয়ে থাকে বিজ্ঞান। তেমনি অন্যদিকে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ ও গবেষণার ফলে যে কোনো বিষয়ে প্রাপ্ত বিশেষ জ্ঞানের সাথে জড়িত ব্যক্তিদের বিজ্ঞানী বলা হয়ে থাকে। সেই প্রাচীন যুগ থেকে মানুষ বেঁচে থাকার তাগিদে কিংবা জীবনযাপনকে কিছুটা সহজ করতে বিভিন্ন উপায় খুঁজে বের করত এবং আবিষ্কার করত বিভিন্ন ধরনের জিনিস। তারা বিভিন্ন ধরনের অস্ত্র ও যন্ত্র তৈরি করে জীবনের ঝুঁকি কমাত এবং পরিশ্রম লাঘব করত। তারা নতুন নতুন সব উপায় এবং পদ্ধতি দিয়ে বদলে ফেলত নিজেদের জীবনযাপনের ধারা। আগুন দিয়ে কিভাবে খাবার পুড়িয়ে খেতে হয় অথবা কিভাবে ঘর বানিয়ে নিরাপদে বসবাস করতে হয়, আর এসবই মানব সভ্যতা আয়ত্ত করেছে ধীরে ধীরে। মানুষের এই নতুনের প্রতি আকাঙ্ক্ষা আর আবিষ্কারের নেশা মানুষকে ক্রমাগত এগিয়ে নিয়ে গেছে সামনের দিকে। বিজ্ঞান বলতে আমরা বুঝি কোনো বিষয়ে বিশেষ জ্ঞান, আর এই বিশেষ জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ যা কিছু আবিষ্কার করেছে তাই হলো বৈজ্ঞানিক আবিষ্কার। তাই বলা যায় যে বিজ্ঞানের চর্চা মানুষ সেই আদিম যুগ থেকে করে এসেছে। আদিম যুগ থেকেই মানুষ তাদের বিশেষ জ্ঞানকে কাজে লাগিয়ে একের পর এক উদ্ভাবন করেছে নানান ধরনের যন্ত্রপাতি ও পদ্ধতি। তবে মানবজাতির ইতিহাসে এমন কিছু আবিষ্কার রয়েছে যা কিনা পরিবর্তন করে দিয়েছে আমাদের এই পুরো বিশ্বকে। আজ আমরা বিজ্ঞানের এমন একটি আবিষ্কার সম্পর্কে জানবো কি ছিল এর পেছনের ইতিহাস। আর সেই সব মহান আবিষ্কারের মধ্যে রয়েছে বর্তমান প্রজন্মের একটি, আর তা হলো রোবট। রোবট আবিষ্কার বিজ্ঞান প্রযুক্তির অন্যতম একটি উদাহরণ। রোবট প্রযুক্তি দিনে দিনে উন্নত হচ্ছে। রোবট এখন এমন সব কাজ করতে পেরেছে যা কিনা পূর্বে সম্ভব ছিল না। তাহলে কি অদূর ভবিষ্যতে এমন সময় আসবে যখন মানুষের আর কাজ করার কিছুই বাকি থাকবে না? আর এইসব রোবটদের মধ্যে এমন কিছু রোবট রয়েছে যারা খুব ভালোভাবে কিছু ধরতে পারে, আবার কিছু রোবট রয়েছে যারা অমসৃণ এবং চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করতে সক্ষম। অর্থাৎ রোবট আরও হয়ে উঠেছে স্মার্ট বর্তমান প্রজন্মের কাছে। আর এইসব ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। তবে এখানে একটা প্রশ্ন রয়েছে, এই রোবটরা শীঘ্রই কি তারা মানুষের জায়গা নিতে পারবে? এই রোবট যা কিনা সবজি ও ফল তোলার কাজে ইতিমধ্যে ব্যবহার শুরু হয়েছে, তবে বর্তমানে এই কাজে রোবট অনেক বেশি দক্ষ হয়ে উঠতে না পারলেও কিছু খামারিরা তাদের খামারে রোবট ব্যবহার শুরু করেছেন, কারণ শিল্পোন্নত দেশগুলোতে এই সমস্ত কাজের জন্য পর্যাপ্ত শ্রমিকের অভাব রয়েছে। এই রোবট আমাদের ছোটখাটো ও দৈনিক পরিশ্রমের কাজ থেকে মুক্তি দিতে পারে। ফলে বিজ্ঞানীরা বর্তমানে এমন এক রোবট তৈরির পরিকল্পনা করেছেন যা কিনা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের পর উদ্ধার কাজে পাঠানো যেতে পারে। আর সেই লক্ষ্যে ইতিমধ্যে অনেক দেশ এই প্রযুক্তির পেছনে অনেক অর্থ ব্যয় করতে প্রস্তুত। আর ওইসব দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, উত্তর কোরিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র অন্যতম। বিজ্ঞানীরা বলেছেন আমরা ভবিষ্যতে এমন সব কাজে রোবটদের ব্যবহার দেখতে পারবো যা কিনা পূর্বে সম্ভব ছিল না। শীঘ্রই আমরা এমন সব রোবটদের পাবো যারা কিনা নিজেদের পরিবেশ সম্পর্কে নিজেরাই চিনতে পারবে এবং তারা সেই অনুযায়ী কাজ করতে পারবে। আচ্ছা, এবার আপনাকে যদি বলা হয়ে থাকে যে রোবটদের এখন চিকিৎসা খাতে ব্যবহার করা হচ্ছে এবং তারাই অস্ত্রোপচার করছে, তাহলে কি আপনি কথাটি বিশ্বাস করবেন? প্রথমত হয়তো আপনার বিশ্বাস হবে না, কিন্তু সত্যিকার অর্থে এমনটাই ঘটেছে। আর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন রেডক্লিফ নামক একটি হাসপাতালে। রোবট ব্যবহার করে প্রথমবারের মতো চোখ অপারেশনের মতো একটি ঝুঁকিপূর্ণ কাজ করে সফলতা পেয়েছেন যুক্তরাজ্যের একজন সার্জন। বর্তমানে এইরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ সফলভাবে করতে পেরে এই কাজকে বিপ্লব হিসাবে দেখেছেন অনেক চিকিৎসক এবং প্রযুক্তিবিদরা। এবং ওই রোগীর বয়স ছিল ৭০ বছর, যার নাম ছিল ফাদার উইলিয়াম ব্রেভার, যিনি অক্সফোর্ডের সেন্ট ম্যারি দ্য ভার্জিন চার্চের একজন সেবক। ব্রেভার বলেন পূর্বে তার দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তবে এখন তিনি অনেকটাই স্বাভাবিক অবস্থায় দেখতে সক্ষম হয়েছেন। আর এই সার্জারির কাজটি সম্পূর্ণ করেছে এই রোবটটি। আর এটাই ছিল সর্বপ্রথম কোনো রোবটের দ্বারা চক্ষু অপারেশন, যেখানে তারা সফল হয়েছে বলে দাবি করেন ম্যাকলারেন। প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়নের সাথে সাথে মানব জীবনের প্রতিটি স্তরে এখন রোবটের ব্যবহার বেড়েই চলছে। তবে এ কথাটি সত্যি যে রোবট চিকিৎসা খাতে বড় একটি অবদান রাখবে অদূর ভবিষ্যতে, আর এমনটাই আমরা আশা করতে পারি। রোবট কি মানুষের জীবনের জন্য হুমকির কারণ হতে পারে? এরকম একটা কথা প্রায় কম বেশি সবার মুখেই শুনতে পাওয়া যায়, কিন্তু এরকম আশঙ্কার কোনো কারণ নেই। আর তার কারণ হলো রোবট মানুষের তৈরি একটি সফটওয়্যারের লেখা এবং নির্দেশ অনুসারেই সে চলবে। অবশ্যই এখানে একটু পার্থক্য রয়েছে।
রয়েছে রোবট, যা কিনা বিভিন্ন ঘটনার পারস্পরিক সম্পর্ক, ক্রিয়া প্রতিক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে। সেই অর্থে রোবট কোনো আতঙ্কের কারণ হতে পারে না, বরং আমাদের পৃথিবীতে আতঙ্কের কারণ হতে পারে পারমাণবিক যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসা কোনো গ্রহাণুর আঘাত। এই ছিল বিজ্ঞানের আবিষ্কার, যা বদলে দিয়েছে পুরো বিশ্বকে। তবে এছাড়াও আরো অনেক আবিষ্কার রয়েছে যা কিনা কোনো অংশেই কম না। এরকম হাজারো আবিষ্কার আমাদের উপহার দিয়েছে বর্তমানের বিজ্ঞান প্রযুক্তির নির্ভরশীল জীবনধারা। ভবিষ্যতে হয়তো আরো অনেক কিছু আবিষ্কৃত হবে, বিশ্ব এগিয়ে যাবে আরো সামনে উন্নতির চরম শিখরে। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। যদি এমনই রহস্যময় স্থান সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার প্রথমে দেখতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।